বেনজির আহমেদ এবং র্যাবের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিল। অবস্থার এতটাই অবনতি হয়েছিল বাংলাদেশের এই পিরিয়ডে যে একজন রিটায়ার্ড মেজর জেনারেল তিনি মিডিয়াতে বলেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান ভারতের নির্দেশে সিলেক্টেড হয়। তিনি বলেছিলেন, আমার এখনো মনে আছে, কোরআন পর দিল্লির নির্দেশ ছাড়া বাংলাদেশের কোনো সেনাপ্রধান নিয়োগ হয় না। একজন সেনাবাহিনী বলেছিলেন এই কথা। তাহলে বাংলাদেশের অবস্থার অবনতি, কতটা অবনতি হয়েছিল বাংলাদেশে যে এই দেশের সেনাপ্রধান দিল্লি থেকে নির্ধারিত হতো। এটাই বাংলাদেশের ইতিহাস। ফাইনালি 2020 থেকে 2025 আবারও ডামি নির্বাচন 2024-এ। সেই ডামি নির্বাচনেও সেনাবাহিনী চোখ বন্ধ করেছিল। সেনাপ্রধান ছিলেন জেনারেল শফিউদ্দিন। এই সমস্ত সেনাপ্রধানদের অন্তত মরাল রেসপন্সিবিলিটি নিতে হবে। লিগাল রেসপন্সিবিলিটি না নিলেও তাদেরকে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার মরাল রেসপন্সিবিলিটি তাদেরকে নিতে হবে। এরই পরিপ্রেক্ষিতে এসছে বাংলাদেশে জুলাই বিপ্লব। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণেরা জীবন দিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। আজকে জুলাই বিপ্লব হয়েছিল বলে এই আমার মতো একজন সাধারণ মানুষ আপনাদের ক্লাবে এসে বক্তৃতা দিতে পারছে। আমি তো দেশেই আসতে পারতাম না জুলাই বিপ্লব না। জুলাই বিপ্লব না হলে এখনো তো আমাকে এক্সাইলে থাকতে হতো কি বলে ইস্তাম্বুলে। তো কাজেই জুলাই বিপ্লবকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই আমাদের। জুলাই বিপ্লবের হিরোদের আমি স্যালুট করি, আপনাদের আর্মিদেরও আমি স্যালুট করি, যারা নেমেছিলেন অন্তত হাসিনার বিরুদ্ধে 2 আগস্টে যারা নেমেছিলেন সবাইকে আমি সালাম জানাই। আপনাদের পরিবারকেও আমি সালাম জানাই যারা আপনারা রাস্তায় নেমেছেন।